অঝরে কান্নারত এই নারী জুলাই শহীদ মিরাজের ফুপু। গত বছরের ৪ আগস্ট ঢাকার মিরপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিরাজ পড়াশোনার পাশাপাশি টাইলসের দোকানে কাজ করতেন। শহীদ মিরাজের পুরনো জামা কাপড়ে এখনও তাকে খুঁজে ফেরেন তার স্বজনরা। আমার নাতি যে ঈদের সন্ধ্যে যে কত আমার লেগে যে ভিও আছে, বুঝার লেগে আম খাইতে গাজর খাইতে পাঠাইতো, টাকা ঈদের সন্ধ্যে বুঝার মার্কেট করতে পাঠাইতো। আমার এই আসর ভাই দুনিয়া ছাড়িয়ে গেছে, আর বাইরে দেখে না যে আমার রোল দিয়ে যে কই যাইলে আমার ভাই তোরে ভাই। আমার ভাই পুত্রের হাতে একটা গুলি লাগছে, বুকে একটা গুলি লাগছে। ওই দিন একবার দেখতে গেছিল জায়গায় এরকম গোলাগুলি যখন চলে, দ্বিতীয়বার যায় জায়গায় নিয়েছি গুলি বিয়ে হয়ে গেছে। ভোলা সদর উপজেলার শহীদ শামীম হাওলাদার, তার স্বপ্ন ছিল ৩ সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু গত বছরের ২০ জুলাই পুলিশের গুলি তার জীবন কেড়ে নেয়। তার মৃত্যু পুরো পরিবারকে শোকের চাদরে ঢেকে দিয়েছে। সন্তানরা শুধু একজন অভিভাবক নয়, হারিয়েছে নির্ভরতার শেষ আশ্রয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় তাদের মা। ইচ্ছা ছিল তারপরে ছোট ছেলেটারে সরকারি চাকরি করাইবে বলছে যে আমার ছেলেটা দেখি আমি চেষ্টা করে দেখবো ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারি কিনা। তার একটা বাইক না তার কাছে থাকছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওইখান থেকে তার স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলেটারে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। আজকে আমার সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। তাদের সহায়তার আরও পরিকল্পনার কথাও জানান তিনি। ভোলা জেলায় ৪৮ জন শহীদ এখানে অবদান রেখেছেন। তাদের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি। সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা পরিবারের সক্ষম ব্যক্তিদেরকে কিভাবে স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। কেবল সহানুভূতি নয়, শহীদ পরিবারগুলোর চাওয়া সঠিক বিচার ও সামান্য ভালো থাকার নিশ্চয়তা। ভবিষ্যতে যাতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারাতে না হয়, এমনটাই প্রত্যাশা তাদের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।